আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আজ আমরা চলে যাচ্ছি কোথায়? আজ আমরা গেছি সৃষ্টিশ্রী মেলা 2026। এখানে আমরা বিগত কিছুদিন আগে গেছিলাম। কোথায়? সেটা হচ্ছে পুষ্প প্রদর্শনী। সেইখানে মাঠেই অনুষ্ঠিত হয়েছে সৃষ্টিশ্রী মেলা, যেটা হচ্ছে বিবেকানন্দ মাঠে। ঢুকতেই দেখতে পেলাম বিভিন্ন ধরনের মাটির প্রদীপ নিয়ে বসেছেন একজন, তোমরা দেখতেই পাচ্ছ। এটা মেনলি এসএইচজি গ্রুপ, মানে সেলফ হেল্প গ্রুপরাই তৈরি করে। সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ, সমস্ত কিছু ওনারাই সৃষ্টি করেছেন। কাপড় জামা থেকে আরম্ভ করে এবং চট থেকে আরম্ভ করে পাপোশ থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। চটের বস্তা, চটের মানে কী যেন বলে ব্যাগ তোমরা দেখতে পাচ্ছ। তারপর বিভিন্ন ধরনের মালা থেকে আরম্ভ করে সমস্ত কিছু সেলফ হেল্প গ্রুপের কর্মচারীরা, বিশেষ করে মহিলারাই তৈরি করেছে। যাই হোক, ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কী করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবো, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যাই হোক, এই মেলাটা অনুষ্ঠিত হয়েছে বিবেকানন্দ স্কুলের মাঠে এবং এটা চলবে আগামী 29শে জানুয়ারি 2026 পর্যন্ত। যাই হোক, আমরা যখন ঢুকেছি তখন দেখতে পেলাম যে বহু কাউন্টার খুলেছে ঠিকই, তবে মানুষের অত আনাগোনা নেই, মানে ভিড় সেরকম ছিল না। তবে দেখতে পাচ্ছি মানুষজন ভালোই, মানে হাতে ভালো ভালো জিনিস তৈরি করেছে। কেক, তারপর দেখতে পাচ্ছ বিভিন্ন ভ্যানিটি ব্যাগ থেকে আরম্ভ করে, চটের ব্যাগ থেকে আরম্ভ করে এবং মোবাইল ব্যাগ থেকে আরম্ভ করে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মালা থেকে আরম্ভ করে, কি নেই। তবে একটু দাম বেশি হতে পারে, কারণ এটা তো হাতমেড, হ্যান্ডমেড যাকে বলে। কারণ আমরা যেগুলো প্রোডাক্ট বা জিনিস ব্যবহার করি সেগুলো তো মেশিনে তৈরি হয়, এগুলো দাম কস্ট কম। তবে এগুলো হ্যান্ডমেড যেহেতু দামটাও একটু বেশি, তবে এগুলো টিকসই। বুঝতে পারলে? এগুলো টিকসই, মানে মোটামুটি তোমরা যদি আইডিয়া করো, তোমরা ধরো একটা চট বা পাপোশ নিলে, ফর এক্সাম্পল পাপোশ নিলে দেখবা বাজারের মূল্য 60 থেকে 100 টাকার মধ্যে। এখানে তোমরা 300, 350, 400 টাকার মধ্যে পাবে মিনিমাম পাপোশ। কিন্তু ওই পাপোশটা তোমরা 6 মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে, 6 থেকে 1 বছর টিকবে। এটা কিন্তু তোমার টিকবে হয়তো 3 বছর। মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুর্দান্ত। তবে এটা একটু কস্টলি। প্রথম যখন তোমরা কিনবে তখন মনে হবে কস্টলি, কিন্তু যখন তোমরা ইউজ করবে তখন তোমরা নিজেরাই বলবে যে আমরা ভালো প্রোডাক্টই কিনেছি। এরকমই জিনিসপত্র। যাই হোক, আমার এই মেলাটা খুবই ভালো লেগেছে, খারাপ লাগেনি। আমি মোটামুটি 5-6 বছর পরই আসলাম এই সৃষ্টিশ্রী মেলাতে। আগে গেছি, তবে 5-6 বছর পরই আমরা সৃষ্টিশ্রী মেলাতে ঢুকেছি। তো যাই হোক, তোমরা কি গেছিলে সৃষ্টিশ্রী মেলা? যদি গিয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লেগেছে সৃষ্টিশ্রী মেলা, সেটাও জানিও। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের জামা কাপড়ও এখানে বিক্রি হচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই, এত সুন্দর একটা মেলা আমাদের সামনে তুলে ধরেছে। যাই হোক, এরপরে আমি দেখতে পেলাম বিভিন্ন ধরনের পাপোশ বিক্রি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, এবং মোলায়েম পাপোশগুলো, খুব সুন্দর পাপোশ। এবং দেখতে পাচ্ছ সৃষ্টিশ্রী মেলাতে এখানে বিভিন্ন ধরনের শাল থেকে আরম্ভ করে পাপোশও ঠিকঠাক করে বিক্রি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, এরপরে আমরা চলে গেলাম, আরেকটু এগিয়ে গেলাম, মানে মাঠের একদম মিডিলে কিছু স্টল তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের হ্যান্ডমেড ফুল, মানে এগুলো প্লাস্টিক ফুল, ধরতে গেলে প্লাস্টিক ফুলও সাজানো হয়েছে এবং বিক্রি করছে। যাই হোক, এরপরে আরেকটু এগিয়ে গেলাম আরও স্টল দেখার জন্য। এরপরে দেখতে পেলাম সৃষ্টিশ্রী মেলার এখানে সেলফি জোন, এখানে সবাই সেলফি বা ছবি তুলছে। যাই হোক, এরপরে আমরা দেখতে পেলাম আরেকটা স্টল, যেখানে বিভিন্ন ধরনের ছবি, 3D ছবি এখানে বিক্রি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গা, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মা কালী, দেবদেবীর ছবি এখানে বিক্রি হচ্ছে, 300 থেকে শুরু। এবং পাশাপাশি তোমরা এমনকি বুদ্ধদেবেরও ছবি এখানে দেখতে পাবে। আমার দারুণ লেগেছে এই ছবিগুলো, দারুণ, একদম 3D ছবি, একদম আমি 10-এর মধ্যে 10 দিতে রাজি আছি। এরপর আমরা দেখতে পেলাম পুষ্প প্রদর্শনীর মতো বা বইমেলার মতো এখানেও ব্যালকনি তৈরি করেছে সৃষ্টিশ্রী মেলায়। এরপর দেখতে পেলাম বিভিন্ন ধরনের, এই দেখতে পাচ্ছ প্রতিভা, এই প্রতিভাগুলো এত সুন্দর করেছে যে বলাই ভুল। এগুলো সব বাঁশ দিয়ে তৈরি করেছে, বাঁশের একটা অবয়ব দিয়ে তৈরি করেছে। এরপর দেখতে পেলাম জলের একটা মানে স্টল করেছে, যেখানে প্রচুর জল, পানীয় জল এখানে রাখা আছে, যাদের জল তেষ্টা পাবে তারা এখানে খেতে পারবে। এরপরে দেখতে পেলাম বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা ওখানে অনুষ্ঠিত হচ্ছে, বাচ্চারা খেলছে। এরপর দেখতে পেলাম শাড়ি, জামা এবং চুড়িদার সমস্ত কিছু সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছে, দেখতেই পাচ্ছ। ভালো লাগলো, মোটামুটি খারাপ লাগেনি। তবে খারাপও লাগছিল, বিক্রি সেরকম নেই, মানে ধরতে গেলে মানুষজন এখানে স্টলে এসেইছে, সেরকম কেউ বিক্রি
মানে কিনছে বা কিছু বিক্রি হচ্ছে সেরকম আমি চোখে দেখতে পেলাম না, জানি না বিক্রি হয়েছে কিনা। এবং অনেক স্টল বন্ধও ছিল, এটা আমার খারাপ লেগেছে। জানি না কেন বন্ধ ছিল, হয়তো আমরা দেরি করে এসেছি ওই জন্য বন্ধ, না ওরাই বন্ধ করে ফেলেছে। যাই হোক, এরপর দেখতে পেলাম বিভিন্ন ধরনের আচার, সস এবং অনেক কিছু মানে টক, ফুলের টক ফক নিয়ে স্টল তৈরি করেছে। যাই হোক, আমার স্টল এবং পরিবেশ পরিস্থিতি আমি 10-এর মধ্যে 8 দিতে রাজি আছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, একদম ভুলো না কিন্তু। এবং আমাকে একটু সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ভিডিও আমি এই চ্যানেলে আনতে পারি। যাই হোক, এরপরে অনেক কিছু স্টল টল ঘুরে আমরা যখন ফিরেই আসছি তখন দেখলাম গান হচ্ছে। কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। একসঙ্গে সবাই মিলে হবে তো? সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে, হইছি আমি মন পাগলা বসন্তকালে। তোমাদের গান কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং আমরা মাঠটাও চারিপাশে দেখে নিলাম। এরপর আরও স্টল ছিল, এই যে দেখতেই পাচ্ছ স্টলগুলো, ভালো ভালো স্টল। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের জিনিসপত্র সাজানো আছে, টেবিল চেয়ারও সাজানো আছে, দেখতেই পাচ্ছ রং বেরঙের টেবিল চেয়ার কাঠ দিয়ে তৈরি করেছে, দারুণ লাগছিল। এরপর বিভিন্ন ধরনের পুতুলও দেখতে পেলাম, দেখতেই পাচ্ছ দারুণ লাগছিল এক কথায়। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। যাই হোক, ওভারঅল মেলাটা ভালোই ছিল, খারাপ ছিল না। এবং খাবারের স্টল নাই বললেই চলে, খাবারের স্টল বাইরে ছিল, মানে মেলার মধ্যে সেরকম খাবারের স্টল ছিল না। আলটিমেটলি অফিস রুম দেখে নিলাম, এখানে অফিস রুমে সব কন্ট্রোল বা অথরিটিরা সব চেকিং করছে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, সবাই ঠিক মতো আছে কিনা, এরকমভাবে চেকিং টেকিং হচ্ছে অফিস রুমে। যাই হোক, এরপরে স্টলে দেখতে পেলাম বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বিক্রি হচ্ছে, এগুলো হাত দিয়ে তৈরি, দেখতেই পাচ্ছ। আলটিমেটলি আমরা পুরো স্টল এবং পুরো সৃষ্টি মেলা প্রায় দেখা শেষই করে দিলাম। তবে আমাদের কেনার ইচ্ছা ছিল ঠিকই, কিন্তু কিনতে পারা গেল না, যেহেতু একটু ক্রাইসিস ছিল সেহেতু কিনতে পারা গেল না। তবে জিনিসগুলো আমার দারুণ লেগেছে, খারাপ লাগেনি। এরপর দেখতে পেলাম কিছু লোক খাবার দাবার খাচ্ছে, চা কফি, এবং পাশে আমার বন্ধুকেও দেখতে পেলাম, তোমাদের বন্ধুকেও দেখতে পেলাম, সেও এই স্টলে বা এই মেলাতে উপস্থিত ছিল। যাই হোক, আজ এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিও? আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার, একটা কেন যত পারো শেয়ার করে দেবে, কারণ আমি চাই আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে তুলে ধরতে পারি। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। আমি আসছি পরের ভিডিওতে। টাটা, টেক কেয়ার।